আমরা যে এই সেলিব্রিটিগুলোকে এত ভালোবাসছি, ঠিক আছে, এই যে এত সেলিব্রিটি যারা হয় অ্যাকচুয়ালি, তো তারা কাদের জন্য সেলিব্রিটি হয়? আমাদের মতো সাধারণ মানুষের জন্য সেলিব্রিটি হয়। তো ভিডিওটায় আমি প্রথমে দেখালাম তোমাদেরকে যে একটা সাধারণ একটা লোক একটা ছবি তুলতে গেল। তো যে নায়িকাটা আসছিল সে কিন্তু ছবি তুলতেও দিল না, এবং তার অ্যাটিটিউড দেখি সে কিন্তু গাড়িতে উঠে গেল এবং সে চলে গেল, রীতিমতো তাকে ঠেলাই মেরে। ঠিক আছে, তো এই বিষয়গুলো না আমার বন্ধুরা ভালো লাগে না। ঠিক আছে, কারণ ওরা যেই পজিশনে আজকে পৌঁছেছে, ওরা যেই জায়গায় আজকে গেছে, তো সেই জায়গাটা স্ট্রাগল করেছে, যা করেছে ঠিক আছে মানছি, তবে ও কাদের জন্য ওই জায়গাটা গেছে, যেতে পেরেছে, আমাদের মতো সাধারণ মানুষের জন্য কিন্তু যেতে পেরেছে। তবে এই জিনিসটা করা কিন্তু ঠিক না একদমই। ঠিক আছে, যেমন আমাদের গুরুদেব একজনই কিন্তু রয়েছে, সেটা আমরা সবাই জানি। তার মধ্যে না আছে কোনো অহংকার, না আছে কিছু। আশা রাখছি তোমরা বুঝতে পারছো আমি কার কথা বলছি। সেটা হচ্ছে অরিজিৎ সিং। একদম ঠিক, অরিজিৎ সিং এর কথা বলছি আমি অবশ্যই। ঠিক আছে, তার মধ্যে না আছে কোনো ভাব, না আছে কোনো অ্যাটিটিউড, না আছে কোনো কিচ্ছু নেই কিন্তু তার মধ্যে। ঠিক আছে, সে একটা অরিজিনাল একটা গায়ক, এবং সে একটা অনেক বড় গায়ক কিন্তু। ঠিক আছে, যে মানে তার কাছে যে যখন যেভাবে সেলফি তুলতে চায় সেলফি তোলে, এবং সে সাধারণ আমাদের মতো মানুষের সাথে জীবনযাপন করে। ঠিক আছে, তবে এইসব জিনিসগুলো না আমার ঠিক বেটার লাগে না, কারণ এই ভিডিওটা দেখে আমার খুব খারাপ লাগলো, এই জন্য ভিডিওটা আমি বানাচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমাদেরকে বলি যে ভিডিওটা আমি কেন বানালাম, এই জন্য বানালাম যে ভিডিওটা আমি স্ক্রল করতে করতে দেখলাম, রিলসে আসলো, তো বেটার লাগলো না ভিডিওটা আমার দেখে, একদমই বাজে লাগলো দেখতে ভিডিওটা। কারণ একটা সাধারণ মানুষ ফটো তুলতে গেল, জাস্ট ফটো, কিন্তু একটা ফটো তুলতে গেল, কিন্তু এরকমভাবে বিহেভিয়ার করলো সে তার যা আমাদের জন্য আজকে কেন জায়গায় পৌঁছেছে, কিন্তু আমরা যদি ওদেরকে না দেখি তাহলে ওরা এত বড় কি করে হবে, তাই না? তো এই জন্য জাস্ট ভিডিওটা বানানো, জাস্ট আর কিছু না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, এবং আমাকে নতুন দিকে থাকলে অবশ্যই ফলো করে দেবো পেজটা।